মহিলা দিয়েছে মাশাআল্লাহ। জান্নাতের ফান্দের একটু আবার দিব না, জান্নাতের জগৎ বলি, এই রুহের জগতে আপনি আমি সমস্ত রুহ সবাই ছিলাম, ঠিক না? দ্বিতীয় সফরের নাম হচ্ছে আলমে রেহমি, মায়ের পেট, ওখানে সবাই ছিলাম, কথা কয় না? ঠিক। মায়ের পেট না হয়ে পড়ছেন না, মায়ের পেটটাকে আল্লাহ একটা জগৎ বানাইছে। 3 নম্বর সফর যেটা বর্তমানে চলমান, প্রেজেন্ট, আলমে নাসুতি, দুনিয়ার জগৎ। আমরা এখন বর্তমানে প্রেজেন্ট যারা আছি দুনিয়াতে, ঠিক। এখানেও চিরকাল থাকবো না, আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটার নাম হলো আলমে বরজখ। আলমে বরজখ, যেটাকে কবরের জগৎ বলা হয়, পরকালের জগৎ। তো সেখানে যে চিরকাল ঘুমিয়ে থাকবেন সে কিন্তু পারবেন না, সেখান থেকে উঠে আরেকটা জগতে যেতে হবে, সেই জগৎটার নাম হলো আলমে মাহশার, অর্থাৎ হাসরের ময়দান। তাহলে সফর কয়টা পাইলাম? নাস্তা। একটু হিসাব করবেন, কাম টু দি পয়েন্ট। নামাজ 5 ওয়াক্ত দিলেন আল্লাহ, বিপজ্জনক ঘাট 5টা, আবার আমরা পাক পাঞ্জাতন শুনি, জি, ঠিক নেই? পাক পাঞ্জাতন শুনি, হ্যাঁ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো দে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলেন, হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো দে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। চিল্লায় কোন মারহাবা। আমার বলার ইচ্ছা ছিল না, বাজান বলছে একটু বলেন, এইটুকু কই বললে মাশাআল্লাহ, আবার হাত দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ।